বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে ওই ছেলেটার জন্মদিন আছে, বিশেষ কিছু করিনি। বলছি চলো। দাঁড়াও দাঁড়াও, পরে বলছি, দেখিয়ে দিলাম আগে। পায়েসের কালারটা দারুণ এসছে, আমি নিজেই বলছি। কিন্তু আমি অত মিষ্টি ভক্ত নয়, কিন্তু পায়েসে কালারটা কেন এসছে, বাতাসা দিয়েছি, চিনি দিয়েছি, মিষ্টিও দেয় ছিল না, দারুণ কালার এসছে। মিষ্টি আমি খুবই কম খাই। তো যাই হোক, ভাত ও মুগ ডাল ওই হাঁড়িতে ছিল, দেখানো হয়নি। নিরামিষ, কেন অম্বুবাচী লেগেছে, কাল থেকে নিরামিষ খাচ্ছি। আমার একটু ঢং বেশি, আমি একটু নিরামিষ খাই, একটু বাঁচি। হ্যাঁ, সে আদ্যিকালের মতন আমার এগুলো বাদ বিচার। কেননা আমাদের বাপের বাড়ি ওরকম, আমার ঠাকুমা ছিল ভীষণ বাঁচত, সেই ধারটা আমি পেয়েছি। মাও বাঁচে যতটা পারে। তো একটা বংশগত একটা রোগ থাকে না, সেটা আমার আছে। তো ভাত, ডাল, আলু ভাজা, পেঁপে ভাজা, পনিরের তরকারি আর আলুর দম। খারাপ তো কিছু নয়, পায়েস বাস। কেননা সবজি নেই, সত্যি কথা বলতে। যাচ্ছিলো, আমি বললাম এখানে হাট বসবে বিকেলে, একেবারে নিয়ে আসবো। প্রত্যেকবারে ভাজাভুজি 6-7 রকমের করি, এবারে পেঁপে ভাজা, আলু ভাজা, একটু অন্যরকম। কী হয়েছে তাতে, তাই না? তো যাই হোক, এই হলো ব্যাপার। মন থেকে যেটা রান্না করবে সেটাই মিষ্টি, তাই তো? তো এই হলো ব্যাপার, এরকম কিছু ব্যাপার নয়, এই নিজেরাই সব খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, ওয়েদারটা ভালো, কিন্তু ঘুমোট, গরম। তো যারা আমার গুরুজন অনেক প্রণয় নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নেন, যারা আমার ভিডিও দেখেন না দেখেন, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো এই হলো ব্যাপার। একটু মিষ্টিও আনা হয়, মানে রসগোল্লা টুল্লা। এবারে ওরা যেতেই চাইছে না, আমি কি করব? বললাম একটু সবজি আনতে, যার জন্মদিন সেই বললো আলু ভাজা, পেঁপে ভাজা, যা আছে তাই করে দাও। মুগ ডাল, পনির আর আলুর দম, দারুণ খাবার, বাসমতি চালের রাইস। ওহ, তো যাই হোক, বেশি বলে ফেললাম মনে হয় না। কিন্তু রান্নাবান্না করে এই যে ফ্রেশ হয়ে এগুলো একটা মিনি ভিডিও করি, মিনি তো হয়েই যাচ্ছে বড়। তো যাই হোক, রাখি টাটা, আপনাদের অনেক কাজ এগিয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। অম্বুবাচীতে একটু বাঁচুন, সারা জীবন তো আমরা খেয়েই আসছি। আমার এই সত্যি কথা 3-4 দিন আমি একটু বাঁচাবাছি প্রচুর করি, আমার ভালো লাগে সেটা। তো যাই হোক, কার ভালো লাগে না লাগে, আমার অত মাছ মাংস অত খাবারের দিকে আমার লোভ কম। ওই জন্য আমি নিজে বেঁচে আমি নিজে মানে উপকারও পেয়েছি, বা আমার ভালো লাগে। খেতেই হবে এমন কিছু ব্যাপার নয়। তো কাল থেকে নিরামিষ খাচ্ছি, বিন্দাস আছি, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? না, কাল বলবো না যে কাল অম্বুবাচী তো 3টের কাছাকাছি লেগেছে। চিংড়ি মাছ ছিল, সেইগুলো তো আর 3-4 দিনে তো পচে যাবে ফ্রিজে রাখলে। সেটা তরকারি করে নিয়েছি, ওরা খেয়েছে, পুরো কমপ্লিট। অম্বুবাচী লাগার আগে সব একদম কমপ্লিট, কোনো মাছ ফাছ আমাদের ফ্রিজে নেই, ঠিক আছে? তো যাই হোক, রাখি টাটা। আমি কিন্তু নিরামিষ ভাই, যেই মাছ খাক আর যাই খাক, থেকে যায়, বাচ্চা কাচ্চা খায়, কিন্তু আমি খাই না। কাল থেকে আমি খাচ্ছি না, বা আমাদের কেউই খাচ্ছে না কাল থেকে। আবার কালকেও হবে, আবার পরশুদিন লাস্ট। সেই শ্যাম্পু ট্যাম্পু করে, এই যে চুলে তেলও দেবো না, তেল তো এমনি মাখি না, পছন্দ করি না। তো সিঁদুর পরে নিয়েছি কালকেই, আমি সিঁদুরও পরি না। আচ্ছা, আগে তো সাবানও মাখতো না, তো এখন তো সাবান না মাখে মানে না মেখে থাকা যাবে না। তো যাই হোক, একটু ফেস ওয়াশ তো মুখে দিতেই হবে, মুখটা তো একটু পরিষ্কার রাখতেই হবে, তাই না? নাহলে এই রান্নাবান্না করে গন্ধ গায়ে ঘামে টামে একাকার।
তো যাই হোক, এই ব্যাপার। রাখি টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।